আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হবিবর উম্মত লাগি আমরা লাগি এক মেরাজ দিয়া দিছন জমিন হুক সুবহানাল্লাহ জমিন। আপনারা জানেন আমি সেদিকে যাইতাম না, এক ইশারা দেই। আল্লাহ হজরত মুসা আলাইহিস সালাম রে লায়েক জাজা দেউকা আল্লাহর হবিব রে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছলা। 50 ওয়াক্ত আল্লাহর নবী হজরত মুসা আলাইহিস সালামর সহযোগিতায় আমরা 5 ওয়াক্ত পাইছি নমাজ। এই নমাজ এই যে 5 ওয়াক্ত নমাজ আমরা পাইছি, এই 5 ওয়াক্ত নমাজ কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা 5 জন নবীরে আল্লাহ দান করছেন। তথা 5 জন নবী মুসিবত ফরিয়া আল্লাহ সুবহানাহু তাআলারে সিজদা দিছলা, আর আল্লাহ সিজদা হলরে কবুল করছেন। বিদায় ওই মকবুল নামাজ রাসূলে পাকর মাধ্যমে আল্লাহ উম্মতে মুহাম্মদিরে দান করছেন। যেমন ফজরের নামাজ আমরা রে আল্লাহ দান করছেন ফজরের নামাজ। ফজরের নামাজ পাইলাম কিলাম আল্লাহ নবী আদম আলাইহিস সালাম আমরার মাইজি হাওয়া আলাইহাস সালাম আল্লাহর নির্দেশে বেহেশত নিবার হই যাইতা বেহেশতি পোশাক আল্লাহ কুলাইলিছন। জিবরিল আমিনে যেই লইয়া বাহির হইন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম বেহেশতনি ডাইন ফাও বার করিয়া ফরইন বিসমিল্লাহির রহমানির রহিম। পড়ার লগে লগে আদম আলাইহিস সালামের 2 চৌকে দি যারে পানি পড়ে। জিবরিল আমিনে আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ এত মায়া করি আদম বানাইলায়, বেহেশত দিলায়, এখন বেহেশতনি বাহির করে দিলাই রায়, এখন তোমার আদমে খান্দি দিছন। তো লম্বা ঘটনা সেদিকে আমি যাইয়ান না, একটা ইশারা। আদম আলাইহিস সালাম রে আল্লাহ জমিন দিলা শরণদ্বীপ আওয়ার পরে আল্লাহ নবী আদম আলাইহিস সালামে দেখুন হায় রে হায় চতুর্দিক তনি সাপ বিচ্ছু তান্ডে দেখিয়া গাইছে। তো লগে লগে তান সিজদাত ফরি গেছেন, লগে লগে আদম আলাইহিস সালাম সিজদাত ফরি গেছেন। এক সিজদা দিয়া উঠিছন, উঠার বাদে দেখুন ফর্সা হয়ে গেছে। ফর্সা ফর্সা দেখি আল্লাহর শুক্রিয়া আদায় করেন। ই সাপ বিচ্ছু হল শস্য জায়গাত যাওয়া শুরু করছে। আল্লাহ নবী আদম আলাইহিস সালামে আল্লাহর শুক্রিয়া আদায় করে আরো সিজদা দিলাইলা, আল্লাহর শুক্রিয়া আদায় করিয়া, যার কারণে আল্লাহর পছন্দ লাগলো আদম আলাইহিস সালামেরও সিজদা ওখল দিয়া উম্মতে মুহাম্মদির ফজরের 2 রাকাত নামাজ বানাই দিলা। এলাকি বুখারী শরীফের রিওয়ায়াত হুজুরে ফরমাইন আসফিরু বিল ফাজরি আযমুকুম লিল আজরি। তুমি তান ফজরের নামাজ পড়ো ফরসাই করিয়া, তাতে উত্তম আজর পাইবাই, বড় আজর পাইবাই, বড় আজর পাইবাই। এই নমাজ ঠিক এমনই ভাবে জোহরের নমাজ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ এমন মুসিবত, আল্লাহ এমন পরীক্ষাত ফেলাইছিলাম যে পরীক্ষার কারণে 60টা চিন্তার সম্মুখীন হয়েছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আরে আল্লাহ কইছেন আমার আওলাদ কুরবানি দিতাম, কিভাবে আওলাদরে সম্মত করি, কিভাবে আমার বিবি হাজেরারে সম্মত করি, আর কিভাবে আল্লাহ কবুল করুন ওই পন্থায় আমি কুরবানি করতাম পারি। এ নিয়া আল্লাহ সুবহানাহু তাআলারে সিজদা করছেন, শুকরিয়া তান আল্লাহ যদি আমার এই খামগুলার তৌফিক দেও।
আল্লাহ কবুল করছেন এই হজরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মকবুল সিজদাও হল মকবুল সিজদা উম্মতে মুহাম্মদীর জোহরের নমাজ বানাই দিছেন ফুকা সুবহানাল্লাহ। ঠিক এমনইভাবে আল্লাহ নবী হজরত ইউনুস আলাইহিস সালাম 60টা অন্ধকারে লিপ্ত আসলাম। 1 নম্বর মাছের ফেটো, 2 নম্বরও মাছটারে আরো মাছে খাইলিছিল, এরপরে পানির ফেটো, এর বাদে রাত্রির অন্ধকারে। এই মুসিবত ভরি আল্লাহ নবী হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর দরবারও ফরিয়াদ করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ নবী হজরত ইউনুস আলাইহিস সালামর এই তসবির মাঝে আপনার আমার কিছু বুঝের বিষয় আছে। বুঝের বিষয় কিতা? আল্লাহ যত নবীরে পরীক্ষা করছেন, কোন নব্বে পরীক্ষাত ফরিয়ে আল্লাহর গেছে ইকান চাইছেন না আল্লাহ আমারে মাফ করো। ইউনুস আলাইহিস সালাম রে কিরা ফুকে ধরছিল, আয়ুব আলাইহিস সালাম রে কিরা ফুকে ধরছিল, কইছেন না আল্লাহ ফুক সারাই দেও। আল্লাহর দরবারে কইছেন রব্বি আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। কইছেন না আল্লাহ আমার ওখান দূর করিয়া দাও। কিন্তু এই যে আল্লাহর নবী হলে তসবিহ পড়ছেন, আল্লাহর নবী হলে সিজদা দিছেন, ইতা আল্লাহ উত্তম অবস্থায় কবুল করছেন। বিদায় এই মকবুল আমল হল উম্মতে মুহাম্মদির আল্লাহ দান করছেন। আল্লাহর নবী হজরত ইউনুস আলাইহিস সালামে বেজানে জফইন আল্লাহর দরবারও লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ডাক দেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকে সাড়া দিলাম, আমি আমার নবী ইউনুস আলাইহিস সালামের ডাকে সাড়া দিলাম এবং এই মুসিবত নিয়ে আমি তানে পরিত্রাণ দিলাম। কিন্তু শুধু শেষ নয়, ওয়া কাযালিকা অনুরূপভাবে এমনইভাবে যার আমার নবী ইউনুস আলাইহিস সালামে যে খেয়ালে আমারে ডাকছিলা, ও খেয়াল নিয়া পরবর্তীতে যারা আমারে ডাকিবা আমি আল্লাহ তারার ডাকও সারা দিমু, তারারে আমি নাজাত দিমু। যার কারণে এই যে খতমে ইউনুস শরীফ আমরা পড়ি, ও আশায় নিনা না, আল্লাহ কইছেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এই মুসিবত নি উদ্ধার হওয়ার বাদে আল্লাহ নবী হজরত ইউনুস আলাইহিস সালামে এই 60টা অন্ধকার তনি বাহির হইয়া 60টা সিজদা আল্লাহরে দান করছিলা। এত নি আল্লাহ আমরা রে আসরের নামাজ দিছেন। ঠিক এমনইভাবে আইয়ুব আলাইহিস সালামর মুসিবত নি উদ্ধার হওয়ার বাদে আল্লাহ মাগরিবর নামাজ দিছেন। এইভাবে আমরা এই যে 5 নামাজ তথা সালাতুল ভিতরের 3 রাকাত নমাজ, এই নমাজ সকল আমরা পাইছি, কিন্তু এই নবী সকলের মকবুল নমাজ আল্লাহ তান্তানোর সিজদা কবুল করছেন, উম্মতে মুহাম্মদিরে আল্লাহ উপহার দিছেন। তো আমি ও কথাখানো কইতাম যে নবী সকলের কাছে সবচাইতে পছন্দিদা যে আমল আছিল এগু সিজদা। যত ভাষায় যত জিনিস দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করা যায়, সবচাইতে ব্যাপক শুকরিয়া হইল নমাজ। সবচাইতে ব্যাপক শুকরিয়া আদায়ের যে মাধ্যম এগু হইল নমাজ। যার কারণে সলাতের মানা বয়ান করতে গিয়া কইছে না সলাত আর দোয়া। নমাজ শব্দের অর্থ হইল দোয়া। বলে এগু কি জাত দোয়া? পরিভাষায় আঞ্চনি নমাজ হইল এমন একটা দোয়া যার শুরুতে আছে তকবীরে তাহরিমা,
যার শুরুতে আছে তকবীরে তাহরিমা আর যার শেষে আছে তসলিম বা সালাম। ইবনে মাজাহ শরীফের রিওয়ায়াত, নমাজের শুরু শেষ বয়ান করছেন আল্লাহর হাবিবে ফরমান, তাকবীরুহাত তাহরিম ওয়া তাসলিমুহাত তাহলিল। বলে নমাজ হইল তকবীর দিয়া সমস্ত হারাম এবং হালাল বিষয় হল হারাম করা হয়, আর সালামর মাধ্যমে শুরু তনি শেষ এর মধ্যখানে যা কিছু হয়, আর সালামর মাধ্যমে তার তনি বাহির হইয়া তামাম হালাল বিষয় হল আবার হালাল হয়। নমাজের শুরু হইল তকবীরে তাহরিমা আর নমাজের শেষ হইল তসলিম সালাম। এর মাঝখানো রুকু আছে, সিজদা আছে, কিরাত আছে, ইলমে ফিকহ আছে, ফিকহি মাসআলা, এর বাদে আজকার আছে। এই যে সমুদয় এবাদত, এই সমুদয় এবাদতটা হইল একটা শুকরিয়া, এবং এটা হইল সবচাইতে বড় শুকরিয়া। নবী হলে নিয়ামত পাইয়া বা কোনো মুসিবত ভরিয়া আল্লাহ সুবহানাহু তাআলার যে শুকরিয়া আদায় করছো নিগো হইল নমাজ। নাসাই শরীফের রিওয়ায়াত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তনি রিওয়ায়াত, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাত্তা তারিমা কাদামাহু। হায় রে হায়, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে নামাজ পড়তা, অবশেষে দুই পাও মুবারক, কদম মুবারক ফুলিয়া যাইত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কদম মুবারক ফুলিয়া যাইত। কালা ফাকিলা লাহু তাফআলু হাযা। বর্ণনাকারী ফরমাইন, হুজুর রে জিকানি গেল, ইয়া রাসূলুল্লাহ আপনি এই কাম করননি, মানে এত কষ্ট করিয়া নমাজ পড়ননি। ওয়াকাদ জাআকা আন্নাল্লাহ তাআলা, অথচ আল্লাহ সুবহানাহু তাআলা কাদ গাফারা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। অথচ আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পূর্বাপর কোনো গুনাহ রাখছেন না, মানা নবী অখলর কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিছেন। মানা আল্লাহ এক শান দিছেন আম্বিয়া কেরাম হলরে, আল আম্বিয়াউ কুল্লুহুম মাসুমুন। শরিয়া কাইদিন ছবি তাজিল জমত ফরা হয়, নবী অখল নিষ্পাপ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা আপনার পূর্বাপর সমস্ত গুনাহ মাফ করিয়া দিছেন। ই হদিস কিলা হুজুরে জিকানি গেল। আর বুখারী শরীফের এক হদিস, হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাইছেন, আমরার মাইজি অখলর মাঝে সবচাইতে কম বয়সী হইলে আমরার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 বছর বিয়া বিবাহ আর 9 বছর লাইলাতুজ জুফাফ, বয়স কম। হুজুর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আরাম ফরমাইছেন, মা আয়েশা ঘুমাই গেছেন, কিছু সময় পরেও হুজুরিটা নমাজও লাগছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, মা আয়েশার ঘুম ভাঙ্গি গেছে, দেখুন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত লম্বা সিজদা দেরা আল্লাহর দরবারও খান্দিরা। মা আয়েশা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার পূর্বাপর সব গুনাহ মাফ করে দিলাইছেন, এত খান্দন কেনে খান্দন? আমি নাসাই শরীফের যে হদিস পড়ছি, এই হদিসে হুজুরে ফরমাইন, আফালা কুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করতাম না নি, মানে আমি আল্লাহর শুকুর গুজার বন্দা হইতাম না নি। মানা হুজুরের নমাজের মাধ্যমে উত্তম শুকরিয়া আদায় করছেন আল্লাহর নমাজ। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা নমাজ পাইছি। এই নমাজ হইল আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিন হলর মেরাজ।
মেরাজর সার্থকতা কিতা? বলে মেরাজর সার্থকতা হইল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে দিদারে এলাহি লাভ করছেন, দিদারে এলাহি লাভ করছেন, যার কারণে আল্লাহর হবিবর তুফাইলে উম্মতেও দিদারে এলাহি লাভ করবা। হুজুরের তুফাইলে উম্মতে হুজুরের উম্মতে দিদারে এলাহি লাভ করবা, আল্লাহর দিদার পাইবা, আল্লাহর দিদার পাইবা। হকলেনি না, যদি ওলা বনতা পারেন, ইলা বনবা খিলা বলে নমাজের মাধ্যমে। মিশকাত শরীফ এক হদিস শরীফ, হদিসে জিবরিল, এই হদিস শরীফের নাম উম্মুস সুন্নাহ। এক নাম হদিসে জিবরিল আর এক নাম হইল উম্মুস সুন্নাহ। ও হদিস শরীফ জিবরিলে আমিনে সওয়াল করুন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কারে কয়? ইহসান মানা ইখলাস, ইখলাস মানা খুলুসিয়ত। আমরা কই না নি বলে খামখান খালিসভাবে করি আমি, খালিস খালিসান লিওয়াজহিল্লাহ, খুলুসিয়ত। ও জিবরিল আল্লাহর হবিবরে জিকান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কিতা? আল্লাহর হবিব এখন জিবরিল, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু, তুমি আল্লাহর ইবাদত করবাই যেমন তো আল্লাহরে তুমি দেখরায়। ও যে আল্লাহ দেখার যে সিস্টেম, এগুলো কিয়র মাধ্যমে আমরা পাইলাম? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের মাধ্যমে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মেরাজের মাধ্যমে আল্লাহ দেখার সিস্টেম পাইলাম। ইকান খুনানো নমাজ, মুসলিম শরীফের রেওয়ায়ত। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাসা আর সারমর্ম হইল আল্লাহর। এই জাতীয় হদিসের নাম হইল হদিসে কুদসি। এক জাতর হদিস, হদিসে নববী। বাসাও আল্লাহর হবিবর, মূল বিষয়ও আল্লাহর হবিবর। এই হদিসের নাম হদিসে নববী। আর বাসা রাসূলে পাকর আর মূল বক্তব্য আল্লাহর, ইকানোর নাম হইল হদিসে কুদসি। মুসলিম শরীফের রেওয়ায়ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেওয়ায়ত, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال الله تعالى قسمت الصلاة أي الفاتحة نصفين قسمت الصلاة أي الفاتحة بين عبدي بيني وبين عبدي نصفين। আল্লাহ নমাজর মাঝে ফাতেহারে আলহামদু শরীফ রে দুই ভাগে ভাগ করি লাইছন। আল্লাহ কইন আমি ফাতেহারে আলহামদুরে আমি দুই অংশ করি লাইছি। নিসফুল্লাহ নিসফুহালি, এক অংশ আমি আল্লাহ লাগি, ওয়া নিসফুহালি আবদি, আর এক অংশ আমার বন্ধুগুলোর লাগি। নমাজ মেরাজ কিলা নমাজও খারাপ হইলে আল্লাহর লগে মাতা যায়, হুকে সুবহানাল্লাহ, ইকেন স্বয়ং জাতে পাকে হইরা। বন্দায় তকবীর হইয়া যে সময়, ফাইজা কালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বন্দায় যে সময় হইবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা। আলহামদুর মাঝে যে আলিফলাম জিনসি, যত জাতর তারিফ আছে তামামি তারিফ আল্লাহি কে লিয়ে। জবান দি করা হোক, ইশারা ইঙ্গিতে করা হোক, বদন দি করা হোক, যত জাত ইবাদত আছে, যত জাত শুকরিয়া আছে, সারা আল্লাহ তোমা লাগি। এটা হল তো আরশে আজিম আল্লাহর হবিবে আল্লাহর লাগি লইয়া গেছিলা নানি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আল্লাহর হবিবে হলতা লইয়া গেছিলা আল্লাহর লাগি আরশে আজিম।
আমরা নমাজ পড়লেও আমরা শুরু করি আল্লাহ আমরার হকল ইবাদত আমরার হকল শুক্রিয়া সারা আল্লাহ আপনার লাগি। বন্দা ইখান খোয়ার বাদে যেই থামি গেলা লগে লগে আল্লাহ জবাব দিলাইন হামিদানি আবদি। আমার বন্দায় আমার তারিফ করেন ওকে সুবহানাল্লাহ। আল্লাহ জবাব দিলেন আমার বন্দায় আমার তারিফ করে। বন্দায় যে সময় কয় না রহমানির রহিম, আল্লাহ কইন আসনা আলাইয়া আবদি। বন্দায় আমার এমন দুই নাম ধরি ডাকের যে নামটা এক নাম আমি আখিরাতুল লাগি রাখি দিছি আর এক নাম আমি দুনিয়ার লাগি রাখি দিছি। রহমানুদ দুনিয়া রহিমুল আখিরা। রহমান নাম যদি কোনো বন্দায় ডাকার মতো ডাকিলাইন আল্লাহর যাতে জবাব দেলাইলে লগে লগে আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে আইয় মাজ্জাদানি আবদি আর রহমানির রহিম আসনা আলাইয়া আবদি। যে সময় বন্দায় কইন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, লগে লগে আল্লাহ জবাব দেন মাজ্জাদানি আবদি ওয়ালি আবদি মা সালাক। আর আমার বন্দার লাগি হইল যেটা আমার কাছে চায় ওটা আমার বন্দা লাগি। মোহতরম হাজিরিন, এই হাদিস শরীফ সারা ফাতেহা বন্দায় ফরুন আল্লাহ খোতায় খোতায় জবাব দিন। নমাজ মিরাজ, এই নমাজটা উম্মতে মুহাম্মদির লাগি আল্লাহ সুবহানাহু তাআলার সর্বোত্তম শুকরিয়া, যার কারণে ঈমান আনার বাদেও এই শুকরিয়া আদায় করা লাগে উম্মতে মুহাম্মদির মুমিন বন্দার ও শুকরিয়া আদায় করা লাগে। কারণ এই শুকরিয়া যে বন্দায় আদায় করি লাইবা তানোর দিন পরিপূর্ণ দিন সংশোধন হইয়া যাইব। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন, যে নমাজ কায়েম করি লাইবা তান দিন কায়েম করি লাইলা। নমাজ নমাজের লগে সারা দিনের সম্পর্ক কিতা, নমাজের লগে সারা দিনের সম্পর্ক কিতা। আমি শুরু করছিলাম তিনটা কথা দিয়া। একটা কথা হইল মানুষরে আল্লাহ জিসিম দিছইন, একটা অংশ হইল মানুষের জিসিম, আর একটা অংশ হইল মানুষের রূহ, আর একটা অংশ হইল মানুষের নফস। নমাজের দ্বারা এই জিসিম মানুষের আল্লাহর শুকুর গুজারির মাঝে হামায়। জিসিমটা আল্লাহর শুকুর গুজারি থামাই গেলেও রুহের চাহিদা মতো হইয়া যায়। আর জিসিম এবং রুহ রে যে সময় এই নমাজের মাধ্যমে যে জিকির আজকার, এই সমস্ত জিকির আজকার দিয়া যে সময় মবতলা করা হয়, লগে লগে নফসটা বাধ্য হইয়া যায়, নফস বাধ্য হয়ে যায়, নফস বাধ্য হয়ে যায়। যার কারণে এই নমাজ হুজুরে ফরমান বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত্তি হইল পাঁচটা। এক নম্বরটা হইল ইসলাম মানা এক গড়। হাদিস শরীফের সরার মাঝে ইসলাম মানা এক গড়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওখানোর মাঝে দুইটা কথা, একটা হইল দাবি আর একটা হইল দলিল।
এক দাবি আপনি করলা দলিল সহকারে, আর ও দাবি আর দলিল দে আপনি ইসলামর মাঝে হামাইলা। দাবি কিতা? বলে লা ইলাহা ইল্লাল্লাহ হইল দাবি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও কথাখান মানুষের দিলর মাঝে হারাইবা লাগি, ও কথার পক্ষে মানুষরে আনবা লাগি আল্লাহ কমবেশ এত নবী রসুল হল আল্লাহ জমিন ফাটাইছন খালি মানুষ রে ও দাবি খান শিখাইবা লাগি। এলে কোনো মানুষে 360 মূর্তির পূজা করছে, কিতা লাগি করছে? আল্লাহ পাইবার লাগি। 360 মূর্তির পূজা করলো আল্লাহ পাইবার লাগি। এখান কোরআন শরীফ আল্লাহ হয়রা, আল্লাহ ফরমাইন মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ও তারার কথা কোরআন শরীফ যারা 360 মূর্তিরে পূজা করত তারার আকীদা ছিল খান মা না'বুদুহুম, আমরা এগুলার ইবাদত করি না, ইল্লা কিন্তু করি কেনে ও 360 দেবতায় যাতে আমরা রে আল্লাহর কাছে লইয়া যায়। তাহলে 360 খুদা মান্যাও এরা চাইছিল কিতা আল্লাহ খুশ করতো নি না না, কিন্তু আকীদা সহি হইছে না বিদায় দাবি সঠিকভাবে তারা নিরূপণ করতে পারছে না। এই সঠিক দাবিটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। হিগালা হইল দলিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত রসুল দলিল, আর লা ইলাহা ইল্লাল্লাহ আমরার দাবি। ও দাবি খান স্বীকার করিও ও দাবির অন্তর্ভুক্ত হইও আমরা ইসলামও হামাইলাম যে ইসলাম রে 5টা বৃত্তি দিয়া 5টা খুঁটা দিয়া খাড়া করা গেছে। 5টা খুঁটা, এর বাদেও 2 নম্বর যে খুঁটা গইল ওয়া ইকামিস সালাহ, নমাজ কায়েম করা। রাসূল পাকে যে মেরাজ জমিন উম্মতার লাগি লইয়াইছেন এই মেরাজটারে কায়েম করা, প্রতিষ্ঠা করা। এখানে লম্বা আলোচনা নমাজ প্রতিষ্ঠা কিভাবে, তার সংক্ষিপ্ত যে কথাটা, এই নমাজটা এমনভাবে প্রতিষ্ঠা হইত যাতে এই নমাজর আজান যে সময় বন্দায় শুনিলাইন, মুয়াজ্জিনে যে সময় হন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সময় আল্লাহর পক্ষ তনি নেদা আইল, ডাক আইল, লগে লগে আপনার উপরে ওয়াজিব হয়ে গেল এই ডাকর জবাব দেওয়া। লাগে আজানের জবাব কৌলি মুস্তাহাব আর ফেইলি হইল ওয়াজিব। কৌলি কিতা বলে মুয়াজ্জিনে ডাকরা লগে লগে জবান দি জবাব দিরাম আর আমার প্রস্তুতি নিরাম, এই ডাকর লগে লগেই গিয়ে আমি হাজির হয়ে যাইতাম, নমাজ পড়ি লাইতাম। ও যাওয়া নমাজ পড়া হইল ফেইলি, বাস্তবে কাজে জবাব দেওয়া, এটা হইল ওয়াজিব, বাস্তবে কাজে জবাব দেওয়া। এই জবাবটা এই যে আজানোর লগে লগে যে জবাব নমাজও যাওয়া, এইভাবে যেভাবে শরীয়তে আপনার উপরে ফরজ করছে এইভাবে যদি আদায় করি দেলাই নিগো কামিল, আদায়ে কামিল। নুরুল আনোয়ারও আদা এবং কজার বাবু আলোচনা করছেন আদা 3 জাত, আদায়ে কামিল, আদায়ে কাসির, আদা শাবিহুন বিল কজা। আদায়ে কামিল হুজুরে ফরমান আম্মানি জিব্রাইলু ইয়াউমাইনে, জিব্রাইলে 2 দিন আমার ইমামতি করলাম।
আম্মানি জিব্রাইলু ইয়াউমাইনে, জিব্রাইলে 2 দিন আমার ইমামতি করলা। একদিন আইয়া নমাজের আউয়াল ওয়াক্ত 5 ওয়াক্তর নমাজের ইমামতি করলা, আর একদিন আইয়া নমাজের আখেরি ওয়াক্ত 5 ওয়াক্তর ইমামতি করলা। এর বাদে কইয়া দিলা ও 2 নমাজের মাঝখানো আপনার উম্মতর নমাজের টাইম। এই 2 নমাজের মাঝখানো আপনার উম্মতর নমাজের টাইম। তার অর্থ কিতা বলে, ও যথা সময়ে এই নমাজটা আপনার উম্মতে প্রতিষ্ঠা যদি আদায় যদি করিয়া দিলায়, ওগুইল আদায়ে কামিল। আর এইভাবে আদায়ে কামিলের নাম হইল কায়েম। আল্লাহ যেভাবে চাইছেন ঠিক সেইভাবে নমাজ আদায় করে দেওয়া, এগুইল আদায়ে কামিল, পরিপূর্ণ আদা। আমরার মজহবের ইমাম সাহেব ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির বাড়িত এক মুরিদা বেটি গেছন কারামত দেখতা। তার মনে মনে কে লইল যে আমরার মজহবের ইমাম সাহেব এক অলি আল্লাহ, আমরার মজহবের ইমাম সাহেব এক অলি আল্লাহ। তে যাই তানোর বিবি সাহেবানিরে খামোখাজ সাথ দিমু আর দেখমু তান্তনিনি কারামত দেখা যায়। কারামত, তান্তনিনি কারামত দেখা যায়। বেটির মনে মনে ওখান দীর্ঘদিন রইছন, রইয়া এক পর্যায়ে হইরা সাপ যাইতাম গি। আমরার মজহবের ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, গো মহিলা আইলাই কি লাগি, বেশ কিছুদিন রইলায়, কোনো কিছু হইলাই না। তাইন সাহেব আমি মনে মনে আশা করি আইছিলাম আপনার বিবি সাহেবানিরে 7 বল দিমু, কিছুদিন আপনার বাড়ির থাকমু, আর আপনি আল্লাহর ওলি কোনো কারামত নি দেখতাম পারি। আপনার তো নি কোনো কারামত নি দেখতাম পারি। তো তাই দেখছো নি? বলে জি না। বলে যাইবার আগে হইয়া যাও, আমার বাড়ির যে রইলাই আমার মাঝে এমন কোনো বিষয়ে তোমারে অবাক করলনি। কারণ আপনার লগে যদি দীর্ঘদিন থাকি কোনো বিষয়ে ইলো তৈব যেটা আমি আশ্চর্য হইজিমু, ও বেটিরে কইরা যে ইলা কোনো বিষয় দেখছো নি যেখানে তোমারে অবাক বানাই লিল। এই মহিলা এখন জি হয়, আমি একটা জিনিস দেখছি যে জিনিস আমি আশ্চর্য হয়ে গেছি। যে সময় মুয়াজ্জিনে আজান দিছন, এই আজানের লগে লগে দেখছি আপনি নমাজ আদায় করছেন, নমাজের প্রতি বিন্দু পরিমাণ বেখেয়ালি পাইছি না। এবং আপনি যে সময় যে আমল করুন, এই আমলটা আপনার অভ্যাসের লগে এমন লাখান ফিট, আপনার অন্য কাজ দেখে ফৌত হইয়া গেছে কিন্তু আপনার আমল ফৌত হইছে না, আমল ছুটছে না। আমরা মজহবের ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইন, গো মহিলা যেটা দেখতাই আসলাই খবর নেও, জবাব নেও। আল ইস্তিকামাতু আলাল আমালে ফাওকাল কারামাতি। মানা কোনো মানুষ যদি নমাজের উপরে ইস্তেকামত হয়ে যায়, কোনো মানুষের যদি নেক আমলের উপরে ইস্তেকামত হয়ে যায়, মানা নেক আমলটা তানোর অভ্যাস তনি ছুটে না। এই আমলটা হইল, এই জাতীয় অভ্যাসটা হইল ওলি আল্লাহর কারামতের চাইতেও বড়। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কৌল, খাইরুত তাবিঈ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমাইন যে ইস্তেকামত আলাল আমাল, আমলের উপরে অটল থাকা ওলি আল্লাহর কারামতের চাইতেও বড়। মোহতরম হাজিরিন, তান্ডে দেবো আমি একটু পানি দিলেই আমার ও একটু গরম পানি। দুরূদ শরীফ পড়ুক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
হুজুরে ফরমাইন ইসলামর 2 নম্বর খুঁটি হইল ইকামিস সালাহ, নমাজ প্রতিষ্ঠা করা। নমাজটা অভ্যাসের লগে মিল। যেমন ইনো তো অনেক মুরব্বী সাহেব হল আপনারা আসেন, আমার বাবার বয়সী, চাচার বয়সী, হৌকা চাই মুয়াজ্জিন সাহেব যে সময় ফজরের আজান দেন, ওই সময় আজান শুনিয়া অকল মুরব্বী অকল ঘুমাই রইন, আর জোয়ান অকল উঠি উঠি মসজিদও যান কিনা নেই নতুন নাখানে। মুয়াজ্জিন সাহেব যে সময় আজান দেন, এই সময় সকল মুরব্বী সাহেব অকল, কারণ বয়স হয়ে গেছে নানি আপনার বয়স হয়ে গেছে, আপনারা সকল খমলি টানি টানি ঘুমাই রইন, আর জোয়ান ভাই বন্ধু অকল যান কি মসজিদও, ওলা নানি তুমখানে আপনারা তো মাজুর, আপনারা বয়স্ক মানুষ হল, ই আজান শুনার লগে লগে ই খমলি ফালাই আপনারা মসজিদও যাইন খেনে। এটা বোঝা গেল জওয়ানের অভ্যাসটায় ই জওয়ান রে বাধ্য করিয়া মসজিদও লইয়া যাইতে পারেন না। আর আপনি যদিও দুর্বল বয়স্ক মানুষ, কিন্তু এই নমাজের আদতে, নমাজের অভ্যাসে আপনারে খমলি ফালাইয়া মসজিদ মুখা লইয়া যাননি না না, ওটা হলো কায়েম। নমাজ অভ্যাসের লগে মিলছে। ও কথাটা ফলো করিয়া আমি আপনার সামনে কোরআন শরীফ তিনি আয়াতে করিমা তিলাওয়াত করছি। এই যে জওয়ান ভাই হল আজানর লগে লগে খমলি লইয়া ঘুম দেন আর শয়তান রে খুশ করইন, আর বয়স্ক মুরব্বী সাহেব হল খাফি খাফি মসজিদ মুখা যান। ও দিওটা খতারে সামনে রাখিয়া আমি কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি আপনার সামনে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ কইন আমার গোলাম বান্দি হল, তোমরা আমি আল্লাহর গেছে চাও, আগে কিন্তু চাওয়া, তোমরা আমি আল্লাহর গেছে চাও, আল্লাহ আমারে নমাজ কায়েম করনেওয়ালা বানাও, আমারে নমাজ কায়েম করনেওয়ালা বানাও, মুকিমাস সালাতি, আমি যাতে নমাজ কায়েম করতাম পারি, প্রতিষ্ঠা করতাম পারি। যে সময় তোমরা নমাজ কায়েম করিলাইবাই, লগে লগে দোয়া করো ওয়া মিন যুররিয়াতি, ও আল্লাহ আমারে তৌফিক দিছো, আমি খাফি খাফিও মসজিদও যাইতাম পারি, আর আল্লাহ আমারে তৌফিক দিছো, আমি খাফি খাফিও মসজিদও যাইতাম পারলাম, আল্লাহ এবলা আমার ফুরুতা গুনতে রে নমাজের তৌফিক দেও, নমাজ কায়েম করাও। ইকেন কোরআন শরীফের আয়াত নি না, কেন কোরআন শরীফের আয়াত, তাহলে কিতা বোঝা গেল আমরা পয়লা আল্লাহর কাছে চাইতাম, আল্লাহ আমারে নমাজ কায়েম করাও, বাদে আমার ফুরুতারে কিতা লাগি বলে এই নমাজটা এমন ফরজ, যেই ফরজটা এমন ভাবে আমার লগে চাপিয়া লাগছে, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইন আমার উম্মত হল খবরদার, এই নমাজটা ট্রেনিং সেন্টারও না যাওয়া পর্যন্ত তোমার লাগি সহজ হইত নাই। এই নমাজ তোমার লাগি সহজ হইত নাই, এই নমাজের লাগি একটা ট্রেনিং সেন্টার খুলতে ভাই বলে, নমাজের লাগি ট্রেনিং সেন্টার কোনটা? হুজুরে ফরমাইন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ, তোমরা ফুরুতাইন যে সময় 7 বছর বয়সী হয়ে যায় ওই সময় নমাজের আদেশ দেও। আমরা ফুরুতাইন যে সময় 7 বছর বয়স হয়ে যায় তারার ওই সময় নমাজের আদেশ দিতাম। এই সময় নমাজ আল্লাহ বিল্লার প্রতি তারা একটা মাইল থাকে, সব
নমাজ আল্লাহ বিল্লার প্রতি একটা মাইল থাকে, খেনে থাকে। পুরুতাইন বলে এরা রুহু জগৎ তো নিয়ে আইছে আলমে আর হামো, রুহু জগৎ তনি মার রেহেম আইছে, মার রেহেম তনি যে সময় এরা দুনিয়াত আইল, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতে ফাবাওয়াহু ইউহিদানিহি ওয়া ইউমাজ্জিসানিহি ওয়া ইউনাসসিরানিহি। এমন কোনো সন্তান নাই যে জন্ম নিছে আর জন্ম নেওয়ার বাদে ইসলামী স্বভাব নিয়ে জন্ম নিছে না। মানা এতে হিন্দুর গড় জন্মক, ইহুদির গড় জন্মক, নাসারার গড় জন্মক, এই বাচ্চাটা কিন্তু কোন স্বভাবে জন্মিছে? ইসলামী ফিতরতে। এই বাচ্চাটা ইসলামী ফিতরতে জন্মিছে। যখন সে ইসলামী ফিতরতে জন্মিল, ও সময় এই বাচ্চাটায় যে আশ্রয় পাইল মা বাপ, এই মা বাপ যত সচেতন হইবা এই বাচ্চাটা তত সচেতন হইব। মা বাপ ইহুদি হইলে বাচ্চাটা ইহুদি হইব, ও কালচার শিখব। মা বাপ নাসারা হইলে বাচ্চাটা নাসারা হইব। মা বাপ হিন্দু হইলে বাচ্চাটা হিন্দু হইব। মা বাপ মুসলমান যেই পরিমাণ সচেতন হইন এই বাচ্চাটা এই পরিমাণ সচেতন হইব। এলাকি আল্লাহর হবিবে ফরমাইন, আল্লাহর হবিবে ফরমাইন, আস-সাকিয়্যু সাকিয়্যুন ফি বাতনি উম্মিহি। উম্মত আমার রে, একটা বাচ্চা ভাগ্যবান হয় তার মার ফেটো তাকিয়া। মায় ফেটো লইয়া যেই পরিমাণ আল্লাহ বিল্লাহ করইন তার আসর ফেটোর ভিতর বাচ্চার মাঝে পড়ে। মা লগে বাচ্চার দুই ধরনের সম্পর্ক। একটা সম্পর্ক হইল মায় খাইলে বাচ্চার খাওয়া হয়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়, মা বেমার পড়লে বাচ্চা বেমার পড়ে, মায় ঔষধ খাইলে বাচ্চায় ঔষধ খায়। এলাকি হুজুরে ফরমাইন, আস-সাকিয়্যু সাকিয়্যুন ফি বাতনি উম্মিহি। একটা বাচ্চা নেককার হইব তার মার ফেটো তাকিয়া। বলে খেনে এই মায় যেই পরিমাণ আল্লাহ বিল্লাহ করবা এই বাচ্চার মাঝে একটা অনুভূত হইব আল্লাহ বিল্লাহ। আস-সাকিয়্যু সাকিয়্যুন ফি বাতনি উম্মিহি। একটা বাচ্চা বদকার হয় তার মার ফেটো তাকিয়া। নেককার বদকার মার ফেট তনি যাত্রা শুরু হয়। মায় যেই পরিমাণ নাফরমানি করবা বাচ্চা ফেটো লইয়া এই বাচ্চা গু এই পরিমাণ নাফরমান হইব। বাচ্চাটা জন্ম নেওয়ার বাদে আপনি ইসলামী ফিতরতে ইসলামী শিক্ষায় তারে শিক্ষা দিয়া তুলৌকা। ডাইন খানো আজান দেউকা, বাম খানো ইকামত দেউকা, আল্লাহ বিল্লার পরিবেশ রাখৌকা। এর বাদে 7 বৎসরের আগে কিছু শিক্ষা দেউকা, মা এবং বাবার শিক্ষা। যে শিক্ষাটা আল্লাহর কাছে আমরা চাইরাম, ওয়ামিন যুররিয়াতি, আল্লাহ আমারে নমাজ ফরনেওয়ালা বানাইছো, আমার ফুরুতারেও বানাও। হৌ যে আল্লাহর কাছে দোয়াও করতাম, লগে লগে এরারে ট্রেনিং দেওয়াইতাম। হুজুরে ফরমান 7 বছর বয়স হইলে মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবা। যে সময় তোমার বাচ্চার 7 বছর বয়স হয়ে গেছে নমাজের ট্রেনিং দেও। এই সময় দিলেও খামায়। এমনিতেও দেখুন যান মায় নমাজ বললে জিয়ে খান্দাত গা সিজদা দিলায়, দেয়নি না? না বাবা মসজিদও গেলে যাই গিয়ে লগে লগে মসজিদও যাইবার লাগে খান্দে। আমরা কিছু কিছু আমরা দুস্থকলোর মাঝে বলা যে ফুরুতারে মসজিদ তো নিখে দাইয়া দেই, দিতাম না। ও দিতাম না কেনে ওখান দেখুকা এই বাচ্চাটায় 7, 8, 9, 10 3টা বৎসর আপনার লগে নমাজ পড়ল, আপনি তারে অভ্যস্ত করলা। ডাক দিছে নফু তাজান হয়ে গেছে, হে তো খুশ বাবার লগে নমাজও যাইতাম। ও যে ডাকি ডুকি তারে নিরা এই 3টা বছর রাসূলে পাকের বাসায় আল্লাহর হবিবর হদিস শরীফর বাসায় আপনি তারে ট্রেনিং সেন্টারও রাখছেন। ট্রেনিং তার উপরে ফরজ হইছে না। শুধু তাই নাই, এই যে 3টা বৎসর বাচ্চাটায় নমাজ পড়ল,
এই 3টা বছর যদিও ফুরা ওযু হইছে না, যদিও ফুরা নমাজ পড়তে পারছে না, যদিও রুকু সিজদা হক আদায় করে দিতে পারছে না, আমার আল্লাহ এই বাচ্চা মানুষ নাবালিক মানুষের নমাজটা ফুরাফুরি ভাবে কবুল করিয়া নেন গিয়া। কবুল। তুই বাচ্চা তো বালিগ নাই, এখন তার নমাজ কবুল হইল, সোয়াব খে পাইবা মার বাবায়। তাহলে আপনার যদি 3টা বাচ্চা আল্লাহ দেন আর অপ্রাপ্ত বয়স্ক 7 বছর বয়সে 3 বছর 3 তিরিঙ্গা 9 বছরের মকবুল এবাদত আপনি আর আপনার বিব্বে পাইলা নি না? পাইলা। আল্লাহর হবিবর হদিসের উপরে আমল হইল, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হদিসের উপরে ও আমল হইল। মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইজা বালাগু সাবআ। যখন 7 বছর বয়স আদেশ দেও নমাজ পড়ো রে, নমাজ পড়ো রে। এই নমাজ, তাহলে এই টার্গেট যদি একজন মুসলমান বাইর দিল তাকে যে আমার বাচ্চাটা 7 বছর হইল তো আমি তারে নমাজও লাগাইতাম হইব, তাহলে 7 বছরের আগেও আরও আল্লাহ বিল্লার পরিবেশ আছে নি না? না আছে। কিতা বহুত হো হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলিমা তৈয়ব তনি শুরু করিয়া আপনি কলিমা শিখাইলা, এরপরে নমাজর দোয়া দাইয়াও হল শিখাইলা, ও শুরু হইল আর হইয়া দিলে কেচ করিয়া তার দিলে গছিলায়, গছে নি না? না। এত সচ্য। তার কারণ এই যে বাচ্চাটা রুহানি জগৎ তনি এখন মার উদর তনি আইয়া এমন এক জগত আইছে, এই জগত তার মা এবং বাপরে যে খাজো পাইছে এটা এত শক্ত করি তার দিলর মাঝে ধারণ করছে। মা বাপে মিশামত মাতলে হে মিশামত মাতে। তার অর্থ হইল যে তার কাছে স্বাভাবিক হয়ে যায় যে এটি তো আমার মায়ে মিশামত মাতেন, তৈলে তো মিশামতা যায় হুকানা উজুবিল্লাহ। এর লাগি আওলাদের সামনে সচেতন থাকতাম, আওলাদের সামনে সচেতন তো একজন মুসলমান এমনিও থাকতাম, কিন্তু আওলাদের সামনে আরও সচেতন বলে কেনে এ আমারে ফলো করব। বাস্তব একটা বিষয় দেখো কা, একজন মুরব্বী মানুষ এক বাড়িতে গিয়া রে ডাকছেন, আল্লাহ আলহামদুলিল্লাহ, একজন মুরব্বী মানুষ এক বাড়িতে গিয়া ডাকছেন, এক ফুয়ারে দিকে এখন বাবা তোমার বাপ বাড়িতে শুননি, বাবা তোমার বাবা বাড়িতে নেই, কয় ঘর আমাইয়া খোর বাবা পুরান বাড়ির চাচায় জিকাইরা আপনি বাড়িতে নেই। তো বাপে কইয়া দিরা গিয়া কইও আব্বা গরো নাই, কথাটা খেয়াল করছেন নি? বাপে কইরা গিয়া কইও আব্বা গরো নাই, ফুয়াই গিয়া খোর আব্বাই কইছেন আব্বা গরো নাই। আসলে ফুয়াটাই হাসা কথা কইছে নানি, কারণ হাসা লইয়া তো হে দুনিয়াত আইছে, ইটার প্রতি হে শক্ত, কিন্তু যে সময় হে মিসার কবল পড়ি যায় ও সময় হে দুর্বল হয়ে যায়, মা বাপের কাছে দুর্বল হয়ে যায়। এ লাগি হিদনুল উম্মাহাত, মা এবং বাবার কুল, হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। মা এবং বাবার সামন উত্তম পাঠশালা, শিক্ষাক্ষেত্র। যার কারণে আল্লাহর ওলি অকলর মা বাবার শ্রম দেখুকা, আল্লাহর ওলি অকলর মা বাবার শ্রম দেখুকা। হায় রে হায়। একদিন এক চলার পথে আমরা সুবহানীঘাট মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুর সাহেবজাদা প্রিন্সিপাল সাহেব হুজুর মাদ্দাজিল্লুহুল আলী তেন কইলা যে আমরা পীর মুর্শিদ হজরত সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি তান বাসায় ওলা যে বাবায় মস্কে হরুফের কলম, যে সিঙ্গল দি কলম বানাইয়া এর বাদে কিলা কলম ধরতাম, এর বাদে কিলা লেখতাম, ওটা আমরা দেখাইয়া দিছেন। সুবহানাল্লাহ, হায় রে হায়। আল্লাহ এই পরিমাণ খেদমতের প্রশস্ততা আমরা পীর মুর্শিদরে দিসলা আল্লাহ। একবারে জিসমানি রুহানি আওলা দখল কোনো অংশে আমরা পীর মুর্শিদে কম খেদমত করছেন না। যেমনভাবে রুহানি আওলা দখলর লাগি খেদমত করছেন, জিসমানি আওলা দখলর লাগিও খেদমত করিয়া গেছেন। যার কারণে আমরা পীর মুর্শিদ
আমরা পীর মুর্শিদে দোয়াত হইতে আল্লাহ আমার রুহানি জিসমানি আওলাদ করলে তোমার হাওলা করি তৈয়া গেলাম। মোহতরম হাজিরিন, এ লাগি মা বাবার যে শিক্ষা এটা হইল হিদনুল উম্মাহাত হিয়াল মাদ্রাসাতুল লিল বানিনা ওয়াল বানাত। তো আমি যে আয়াত আপনার সামনে পড়ছি, আল্লাহ কইন আমরা আল্লাহর কাছে দোয়া করতাম, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আল্লাহ আমারে নমাজ কায়েম করনেওয়ালা বানাও, আল্লাহ আমার ফুরুতারেও নমাজ কায়েম করনেওয়ালা বানাও। আমি এই প্রসঙ্গে মাত লম্বা করতাম না, আমার আসল উদ্দেশ্য সামনে রয়েছে। মোহতরম হাজিরিন, এই যদি হয়, আপনি ওয়াজও আইসেন, আমি ওয়াজও আইছি, এখন যদি ওয়াজতনি বাড়ির যাওয়ার বাদে যদি ফজরের আজানোর লগে আমি আমার বিবি বাচ্চা লইয়া নমাজ পড়তাম পারি, আল্লাহ আমারে খুশ করাইবানি না? না মাতুন না। আমি যদি ফজরের নমাজ এদিকে আমার বিব্বে আমার মেয়ে লইয়া আর আমি আমার ফুরুতা লইয়া যদি মসজিদ নমাজ পড়তাম পারি, আল্লাহ আমারে খুশ করাইলা নি না? না খুশ করাইলা। দেখবা যদি এমতে একটা ফ্যামিলি নিজের বউ বাচ্চা লইয়া নমাজিও জিতা পারন, এর চাইতে উত্তম নিয়ামত আর নাই। মোহতরম হাজিরিন কেরাম সামিনে আযম, নমাজ, এই নমাজ হইল মেরাজের পরিপূর্ণতা হইল নমাজের মাঝে তিনটা বিষয়, যেটারে আল্লামা আশরাফ আলী তানবী রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন কইছেন নমাজের তিনটা দাপ। একজন নমাজির কয়টা দাপ? তিনটা দাপ। এক নম্বর দাপ হইল যে সময় তাকবীরে তাহরিমা হইয়া হাত বান্ধি লাইবা, সানা পড়ার বাদে তাইন কিরাত পড়বাম। কিরাত এই নমাজের মাঝে দুই জাতর ইলিম শিক্ষা করা ফরজ। এক জাতের ইলিম হইল ইলমে কেরাত, আর এক জাতর ইলিম হইল ইলমে ফেকা। মানা এই নমাজটা সহিভাবে আদায় করতে যেই পরিমাণ সহি কেরাত আপনার দরকার, তো শিবান্য যেই পরিমাণ সহি কেরাত আপনার দরকার, এই পরিমাণ কেরাত আপনার উপরে ফরজ। যেই পরিমাণ ফেকি ইলিম দরকার, এই পরিমাণ ফেকি ইলিম আপনার লাগি ফরজ। এরপরে এই যে কেরাত পড়া হইতো নমাজও, এই কেরাত পড়া হইতো কোরআন শরীফর দুইটা অংশ, এক অংশ হইল নজম আর এক অংশ হইল মানা। নুরুল্লাহ নুর মাঝে এক সোয়াল আনছেন, হালিন নজমু, সোয়ালটা হইল আমি বাংলাতে আপনারা কইলাই যে শব্দ এবং অর্থ এর সম্মিলিত নাম কুরআন না কেবলমাত্র শব্দ আর কেবলমাত্র অর্থের নাম কুরআন? এই আলোচনাটা আইনা শব্দর কিছু প্রাধান্য দেখাইছেন, শব্দ নাজিল হয়, শব্দ তিলাওয়াত আয়, অনুরূপভাবে অর্থেরও কিছু প্রাধান্য দেখাইছেন। দেখাইয়া শেষ আলোচনাটা হইল যে শব্দ এবং অর্থ দুইটার সম্মিলিত নাম হইল কুরআন। কিন্তু ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির এখান উজর পেশ করছেন অর্থের গুরুত্ব দেখাইয়া, মানার গুরুত্ব দেখাইয়া। উজরটা কিতা? পয়লা জমানায় আমরার মজহবর ইমাম সাহেব আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তাইন কোরআন শরীফর মানারে ফার্সি ভাষায় ট্রান্সলেট করিয়া বদলাইয়া তাই নমাজ পড়তা। তানে জিকানি গেল খেনে তাইন কই নি গো আমার হুজরে হুকমি উজর। বলে হুকমি উজর কিতা? বলে হুকমি উজর হইল আমি যে সময় নমাজও আমার মালিক ও মৌলার লগে মুনাজাত লাগি, ওই সময় কোরআন শরীফর ভাষা অলঙ্কারে আমারে বাধা দিলাই, যার কারণে আমি শব্দ ফার্সি ভাষায় বদলাইয়া আমার আল্লাহর লগর মুনাজাতটা যাতে পরিপূর্ণ হইয়া যায় ও কারণে বদলাইলাই। অবশ্য তাই নিগুতনি হরি গেছেন।
কোনো ও কথাটা বাহির করতাম করি, যে কথাটা যে তাই এই যে শব্দ বদলাইল্লা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি তানোর উজরটা কিতা বলি, যে বাসার চাকচিক্য, অলঙ্কার, বালাগত, ফাসাহাত এই সমস্ত বিষয়ে আমার আল্লাহর লগর মুনাজাত আমারে বাধা দিলায়। আমার আল্লাহর লগর মুনাজাত আমারে বাধা দিলায়, যার কারণে আমি শব্দ বদলাইলাই। আমি কিতা কইছিলাম? আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি ফরমান, নমাজির লাগি আল্লাহর লগে সান্নিধ্য লাভর, আল্লাহর লগে খুশু খুজু হাসিলের পরিপূর্ণতার দাপ হইল তিনটা। হাদিস শরীফ আছে, লা সালাতা ইল্লা লিহুদুরিল কলবে, যে আল্লাহর লগে কলবের উপস্থিতি ছাড়া সালাত কামিল হয় না, নমাজ পরিপূর্ণ হয় না আল্লাহর লগে কলবের উপস্থিতি ছাড়া। কিলা বলে নমাজ যে ওলা নমাজ ভর্তা আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু। হুজুরে জিবরিল দেখুন, জিবরিল তুমি আল্লাহর ইবাদত করবাই যেমন তুমি আল্লাহরে দেখরায়। জি আমি আটাই লিছি ইনশাল্লাহ। তিনটা ধাপ। একটা ধাপ হইল নমাজি যে সময় নমাজও তিলাওয়াত করেন কোরআন শরীফের শব্দাবলী, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওই সময় আপনি তিলাওয়াতর হক লম্বা বাট্টি উচ্চারণ যদি আপনি তিলাওয়াত করেন সময় মদ গুন্ডা লম্বা বাট্টি পুর বারিক ইটা যদি আপনি খেয়াল করেন, এই যে আপনি যদি জেহরি কেরাতক সিররি কেরাতক আপনি যদি নমাজও লাগিয়া ও খেয়াল তখন যে আলহামদু হইলাম না আলহামদু হইলাম, হা হইলাম না হা হইলাম, ও দ্বন্দ্ব যদি থাকি তো শয়তানে আমারে টান্না নমাজ তো নিয়ে নিতে পারবো নি? মাতন্যা শয়তানে পারতো নাই। আল্লামা আশরাফ আলী থানভী সাহেব কইছেন তিনটা ধাপ। এক নম্বর ধাপ হইল যে কিরাতর সমুদয় হক আদায় করা এবং তার প্রতি খেয়ালি তাকা। কিরাতর সমুদয় ধাপ। এই ক্ষেত্রে আল্লাহ আমরা এক নিয়ামতে উজমা দান করছেন, হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়ামতে উজমা দান করছেন কিতা বলে, হায় রে যদিও আমরা আজমি দেশের মানুষ কিন্তু আমরার পীর মুর্শিদর ওসিলায়, আমরার পীর মুর্শিদ আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহির ওসিলায় আল্লাহ আরবি তিলাওয়াত আমরার ভাগ্যে জুটাইছেন নিনানা। আল্লাহ আরবি তিলাওয়াত আমরার ভাগ্যে নসিব করছেন। আল্লাহ আরবি তিলাওয়াত, এই যে আরবি তিলাওয়াত, যার কারণে আমি দুশ্চর্চার কথা কইয়ান না, বাইরের জেলাত গেলে দেখা যায় কিছু কিছু দুস্তকলর তিলাওয়াত শুনলে বোঝা যায় যে আমরা সাব কিবলার ওসিলায় কি নিয়ামত আমরা লাভ করছি। আমরার আদনা তো নিয়াদনা আউয়াল সানিত ফরনেওয়ালা একটা বাচ্চায় জেলা তিলাওয়াত করে, এই তিলাওয়াত অনেকাংশে পাওয়া যায় কি না। ঠিক আমরা পীর মুর্শিদের শুক্রিয়া আদায় করি। আল্লাহ সাবকিল্লার দরজা বহুত বুলন্দ করুকা, আর এই খেদমত আল্লাহ জেলা ব্যাপকতা দান করছেন, কিয়ামতের আগ পর্যন্ত আরও তরক্কির সাথে ব্যাপক করুকা, হোক আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন কেরাম সামিন আজম, এই যে অতএব যে সময় আমি আল্লাহর কাছে দোয়া করবো
আল্লাহ আমার ফুরুতানতেরও নমাজ কায়েম করনেওয়ালা বানাও। এই সময় নমাজের উপযুক্ততা দান করা, উপযুক্ত ইলিম দেওয়া দরকার নিনা না, উপযুক্ত ইলিম দেওয়া দরকার। এটা আপনার আমার দায়িত্ব, মা বাবার দায়িত্ব। তো কিরাত, ইলমে ফিকা, মাশাআল্লাহ। এখন ইকানো মনে রাখতে হইবা, এখন এক শ্রেণীর দুস্থগুলোর গেছে ফেকার ইলিম লাগে না, এরার গেছে ফেকার ইলিম লাগে না। খেনে লাগে না? কারণ এরা সরাসরি বুখারী শরীফ তনি হদিস কইবা, সিয়াসিত্তার কিতাব তনি হদিস কইবা, এরার ফেকা লাগে না। তারার এক পরিচয় হইল লা মাজহাবি, মানা আমরার মজহবর কোনো দরকার নাই, মজহবর দরকার নাই। মজহবর দরকার আছে নি না? না। ইসলামর আইনি কিতাবও দেখুকা, ফেকার দরকার আছে নি না? না। ফাজিল জমাতো পড়া হয় নুরুল আনোয়ার ফি শারহিল মানার, আমি ওদমে পড়াই সতপুর মাদ্রাসা। ইগানোর মাঝে আছে আল ইনহিসারু আলা মাযাহিবিল আরবাআ। আল্লাহ গোটা ইসলাম রে, মুসলমান রে ৬০টা মজহবের মাঝে সীমাবদ্ধ রাখছেন। হিসার মানা সীমাবদ্ধ রাখা, ৬০টা মজহবের মাঝে সীমাবদ্ধ রাখছেন। এমন কইছেন যে ৫ম নম্বর মজহব যদি কোনো কেউ লইয়া বারো নিকান বাতিল, মানা যাইত নাই। ইজমায়ে উম্মত হইয়া গেছে ইসলামের মাঝে মজহব কয়টা? ৬০টা। অতএব এই ৬০টা মজহব হক। এই ৬০টা মজহব খালি হক নাই, এই ৪ মজহবের অনুসারী যারা এরাও ওইলা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই ৪ মজহবের অনুসারী যারা এরাও ওইলা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। অতএব আপনি যদি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির মজহব তখন আপনি শাফি সাহবর মজহবর অনুসারী যে তারে গিল্লা করতা না, তানে গিল্লা করতা না, তাইনো একটা সহি মজহব আছে। এমনিভাবে এই মজহব লইয়া যে দরবার আপনার আমার মাঝে আইয়া দেখা দিছে, আমার বাচ্চা আপনার বাচ্চা ইউনিভার্সিটিত দিলাম, হায়রে হায় তারে এমন লাখান বিকৃত করিয়া নিছে যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং মজহবর ইমাম সাবখলর ব্যাপারে তার দিল বেখা করিয়া দিলাইছে। হায়রে হায়। অথচ ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি খায়রুত তাবিঈ। মুহতারাম হাজিরিন, অতএব এই নমাজের মাঝে আপনি তারে যেভাবে ইলমে কেরাত শিখাইতা হইবা, নমাজের মাঝে ইলমে ফিকাও শিখাইতা হইবা। এই নমাজের মাঝে কোনো আমল আছে ফরজ, কোনো আমল আছে ওয়াজিব, এলা আছে নি না? না। এইটা তারে চিহ্নিত করিয়া শিখাইতা হইবা। কারণ আমরা হইলাম মুকল্লিদ, আমরার দলিল হইল ফেকা। আর মুস্তাহিদিনে কেরাম যারা, মুস্তাহিদ যারা, শরীয়তর গবেষক যারা, ইসলামর গবেষক যারা, তারার দলিল হইল কোরআন শরীফ, হাদিস শরীফ। আর আমরা মুকল্লিদ যারা, অনুসারী যারা, আমরার দলিল ফেকা। অতএব কোনো মতেই মজহবের উপরে চট আনা যাইত নাই, কোনো মতেই আমরা মজহব অস্বীকারী হইতাম পারতাম না। ইসলাম এমন এক ধর্ম যেটা আমরা জেলা জান্না পাইছি, দেখতেও পাইছি। এগুলোর উপরে আমরা ইস্তেকামত হইয়া পাইছি। অতএব এই ইস্তেকামত আলা দিন,
যেভাবে আইছে সাহাবিতনি তাবি তাবিতনি তবে তাবি তবে তাবিতনি উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাখিরিন সলফে সালিহিন এইভাবে আইতে আইতে এই যে আওয়াটা কিন্তু লগে এই আওয়ার লগে লগে কিন্তু মানুষ বিকৃত ওইবা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী আছে। হুজুরে ফরমান ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনে ওয়া সাবঈনা মিল্লা, বনি ইসরাইল 72 দলে বিভক্ত আসলা। ওয়া তাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, আর আমার উম্মত হইবা 73 ফিরকা। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ই সারা জাহান্নামী হইবা এক দল বাদে। সাহাবায়ে কেরাম হল হায় রে হায়, আমরা লাগি এক পরিষ্কার এক রাস্তা বার করিয়া তুইয়া গেছেন গিয়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত সোয়াল করিয়া। সাহাবী বলেন কালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ এক দল যে জান্নাতি হইবা ই দল খারা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যারার মাঝে আছি আমি নবী, যারার মাঝে আমি নবী আছি এবং যারার মাঝে আমার সাহাবী অকল আসুন। তার মানে কিতাব ইসলাম কোনো ফাতারে অনুসরণের নাম ইসলাম নাই, ইসলাম ইসলাম সিলসিলাভাবে মানার নাম ইসলাম। সিলসিলাভাবে কোনো ফাতারে আইয়া এক আমল হামাই গেছে ই আমল ই আমল মানার নাম ইসলাম নাই। আপনি আপনার বিবেকরে প্রশ্ন করুকা, সারা জীবন আমার বাবাই নমাজ পড়লা, আমার মায় নমাজ পড়লা, আমার উস্তাদ হলে নমাজ পড়লা, আজ আসানো শেষ ফুয়াইয়া টুফিও নাই, অন্য কুন্তাও নাই, সাদা সিধা নমাজও খারা হয়ে গেল, আর দোকান ফাও এমনভাবে চড়াইল যাতে আরো 2 জন মানুষও খারা হয়ে যাইতে পারবা। ইটা আগে আসিল না, এ লাগি আমরারও প্রয়োজন দেখা দিছিল না ইটা আপনার লগে মাতবার। আর এখন অটোমেটিক পাওয়া যায়, অটোমেটিক আচানকভাবে পাওয়া যায়, ইলা পাওয়া যায় যে বলা আপনার আমার ইটা দেখা দরকার না নেই, এবং খালি দেখতামও নি, এক যারা চিন্তা করতাম না নি বলে ই যে আমার ভুয়াবাতি যায় যে ইউটিউব তো নি আচানক এক মিয়াসাবর ওয়াজ শুনিয়া যে তার মাঝে একটা পরিবর্তন আনলো, যে পরিবর্তনের লগে আমারও মিল নাই, আমার বাবারও মিল নাই, আমার মিয়াসাবজিরও মিল নাই। এখন ফাতারে যে আমার ভুয়াগুই এক নমাজ লইয়া আইল এবং তার সামনে যদি আপনি মজহবর মাত মাতন তার সেরা খালা হয়ে যায়, তার চেরা খালা হয়ে যায়। মজহব আবার কিতা, কুরআন শরীফ আছে, হাদিস শরীফ আছে, মজহব আবার কিতা? না না, এই কথাটা সহি নাই। আবার ও যারা কয় মজহব কিতা, এরার ব্যাপারে একটা কথা আপনার লগে আমি শেয়ার করি। এরা বুখারী শরীফের হাদিস দিয়া দলিল তারা দিত চায়। এখন বুখারী শরীফের হাদিস দিয়া যদি তারা দলিল দেয় তো ইমাম বুখারী সাহেবরে তারা মানছে না নি, তো মানার নাম উত্তম মজহব। বুখারী শরীফ তো নি যেহেতু দলিল দেয়, তাহলে তো ইমাম বুখারী সাহেবরে তারা মানছে, সিহাসিত তার মুসন্নিফ সাহেব হলে তারা মানিছে। যদি তারা মানে তে ই মুসন্নিফ সাহেব হলে যদি মজহব মানন তে তারাও মজহব মানত না নি, মাতন না। আমার ডাইনে বামে উলামায়ে কেরাম আছেন বিজ্ঞ, আমার জন্মের আগে টান দিনের খেদমত। এখন কৌকা চাই এরা যদি বুখারী শরীফ তো নি দলিল দে, এরা ইমাম বুখারী সাহেবরে মানে, এরা যদি নাসাই শরীফ তো নি দলিল দে, নাসাই সাহেবরে মানে, তাহলে ইমাম বুখারী সাহেবে যদি মজহব মান্যা তখন তে তারা মানতনি না, না মাতুন না তো জিগাও কাছে টান রে ইমাম বুখারী সাহেব বে মজহব মানচুননি, বেশক ইমাম মুসলিম সাহেব মজহব মানচুন, সিহাসিত্তার মুসন্নিফ সাহেব হলে মজহব মানন, তারারে তোমরা মানো, আবার তারা মজহব মানন, এই মজহবের লগে তোমরার দরবার খেনে, এই মজহবের লগে দরবার খেনে। এলাকি মোহতরম হাজিরিন,
এই যে নমাজ, নমাজের মাঝে দুই জাতর ইলিম, এক জাতর ইলিম পাওয়া যায় মজহবতনি, মজহবতনি ফিকহি মাসলা মাসাইল, ইতা ফোকাহায়ে কেরাম খলতনি পাওয়া যায়, ফোকাহায়ে কেরাম খলতনি পাওয়া যায়। টাইম হয়ে গেছে নি আজানের? জি জি, তাহলে আমি দোয়া করে নিতাম নি না? আল্লাহ, ওজন বিমারি মানুষ ক্লিনিকও ভর্তি, আল্লাহ তোমার বন্দারে শিফা দান করো হোক, আল্লাহুম্মা আমিন। মোহতরম হাজরিন কেরাম, সামিনে জাম, এখন আজানোর টাইম হয়ে যায়, আজান হয়ে যাব। আর দোয়া করে নিতাম নি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, নামাজের তিনটা দাপ আশরাফ আলী তানভী রহমতুল্লাহি তাআলা আলাইহির। একটা দাপ হইল ও কিরাত বাই, আপনি খেয়াল করবা। বাদের দাপ হইল মানা বাই, আপনি খেয়াল করবা। এর বাদের দাপ হইল গিয়ারি আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু, আপনার ওলা ওলা খালিসভাবে ইবাদত হইতো, যাতে আপনি আল্লাহরে দেখতা, আল্লাহরে দেখতা। ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা, যদি আল্লাহরে দেখরা না কিন্তু ইকান গালিবে হাল থাকতো মনের মাঝে, আমার আল্লাহ আমারে দেখরা। এখন আমার আল্লাহ যদি আমারে দেখুন, তাহলে আমার আল্লাহ আমারে দেখরা ওখান আমার দিল থাকলে ও কথাখান লগে লইয়া যদি আমি নমাজ আদায় করিতে আশা রাখতাম পারি, ই নমাজও আমার হুজুরি কল বইব, ই নমাজও আমার খুশু খুজু আদায় হইব। আল্লাহ আমরা তৌফিক দিতা। বেমারির লাগি দোয়া চাই 100 টাকা, আল্লাহ তুমি শিফা দেও হোক, আমিন। নামাজের প্রতি মানুষের অনেক ত্রুটি, ওইটা ওয়াজ করলাম, সুন্দর লাগলো। আমরা হলে আমল করতাম পারবো না নি, জোরে হোক আমরা আমল করতাম নি, বাচ্চাইন তোরে আমল করাইতাম নি। اللهم آمين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب ارحمهما كما ربياني صغيرا. آمين.